আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেকানিক বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমাদের অনেক ড্রাইভার ভাই আমাদের সাথেই আছে। ড্রাইভার ভাই কইলেও পারেন আর আমার নিজের ভাই কইলেও পারেন। এগুলো সব আমরা আসলে একই জায়গার মানুষ, ভাই ব্রাদার সব এক জায়গার। তো আমার ভাইয়া আজকে নিয়ে আসছে একটি গাড়ি, সেটা হচ্ছে 175 সিসি গাড়ি। মূলত এই গাড়িটার প্রবলেম ছিল হেড, ফুরান হেডটা কই ভাই? আচ্ছা, ও ফুরান হেডটার মানে সিডে প্রবলেম ছিল। তো কিছুদিন পর গাড়ির কম্প্রেসার চলে যায়, তো এইসব সমস্যার কারণে আজকে নতুন হেড কিন্তু ফিটিং করে লাগাই দিয়েছে। তবে একটা জিনিস মনে রাখবেন, যখনই আপনারা নতুন হেড ফিটিং করেন তখন অলরেডি টাইমিং সবগুলো আরও অ্যাকুরেট করে দিবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখন স্টার্ট দেবেন স্টার্টের পরে অবশ্যই আপনারা এটাকে চেক করে দিবেন, যেহেতু অবশ্যই চেক করবেন যে টেবিটগুলো ঠিক আছে কিনা। অনেক সময় আমরা টেবিট মিলে সেম টাইট দেওয়ার পরে কি হয়, টেবিট ডাউন হয়ে যায়। নতুন হেড কিন্তু তারপরে কম্প্রেসার কিন্তু চলে যায়, এরকম অনেক সমস্যার মধ্যে থাকে। তো আমরা এখন চেক দেব, গাড়িটা প্রায় 20 মিনিটের মতো স্টার্ট ছিল। তো আমরা এখন চেক করবো মানে প্রবলেমটা কি, এখানে প্রবলেম ঠিক আছে কিনা না আছে। এখন আমরা টাইমিং অ্যাডজাস্ট করব। টাইমিং অ্যাডজাস্ট দুই রকমের করতে পারেন। যদি আপনারা অনেক দিনের পুরানো মেকানিক হন, তাহলে অবশ্যই ফ্যান ঘুরাইয়া আপনারা অ্যাডজাস্টে সেন্টারে রাখতে পারেন, আবার প্লাগের এদিক দিয়ে দিয়ে রাখতে পারেন। তো আমরা এখন ট্রাই করব। এখানে থাকবে, সামনের যে টেবিলটা থাকবে এটা হবে 10 আর পিছনেটা হবে 15, কারণ এদিক দিয়ে গ্যাসটা ঢুকবে আর এদিক দিয়ে বেরোবে। 10 হইলে গ্যাসটা কম ঢুকবে, আর 15 হইলে ওভার গ্যাসটা সহকারে একবার বাইরে হয়ে যাব। কোনো ধরনের হেডে কোনো প্রবলেম হবে না। তো আমাদের টেবিল ঠিক আছে, 10-15 ঠিক আছে। তো আমরা পুনরায় আবার চেক করে দিলাম। তো মেকানিক বন্ধুরা, আপনারা এইভাবেই কাজ করবেন, আশা করি যে ঠিক হবে, সব গাড়ি ঠিক হবে। আর সব সময় মনে রাখবেন যে টেবিল, গ্যাস, কারেন্ট অ্যাকুরেট রাখার জন্য, তাহলে গাড়িটা সঠিকভাবে টানবে। এই হচ্ছে আজকের। তো পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় দিল এই আর ক্যামেরা ধরার কি দরকার?